আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়ে গেছে এবং আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন বিজ্ঞান ইউনিটে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য তাদেরকে রইল শুভকামনা। এবং যারা বিজ্ঞান ইউনিটের মধ্যে বোটানি ডিপার্টমেন্টে পড়াশোনা করবেন তাদের সাবজেক্ট লিস্ট নিয়ে আজকে কথা বলবো। চলেন বিস্তারিত শুরু করা যাক। ডিপার্টমেন্ট অফ বোটানি, বোটানি ডিপার্টমেন্টে মোট সাবজেক্ট রয়েছে 9টি। মোট সাবজেক্ট রয়েছে 9টি। এই 9টি সাবজেক্টের মধ্যে 4টি হচ্ছে মেজর, 4টি হচ্ছে নন মেজর। এখানে নন মেজর সাবজেক্ট মূলত 2টি, একটা হচ্ছে কি কেমিস্ট্রি এবং জুলজি। দুইটি হচ্ছে নন মেজর সাবজেক্ট এবং এই দুটোর সঙ্গে দুটো প্র্যাকটিক্যাল রয়েছে। আর একটা রয়েছে কি কম্পালসারি সাবজেক্ট রয়েছে একটা ইতিহাস। এটা রয়েছে কি কম্পালসারি সাবজেক্ট। আচ্ছা, মানে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যেটাকে বলে হিস্ট্রি অফ দা ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটা হচ্ছে কি কম্পালসারি সাবজেক্ট। ফার্স্ট ইয়ারের সাবজেক্ট মূলত মেজর সাবজেক্ট 4টি। একটি রয়েছে কি মাইক্রোবায়োলজি, সাবজেক্ট কোড 21301, এটা হচ্ছে সাবজেক্ট কোড। তারপরে কি এর মার্কস রয়েছে 75 এবং 25 মার্ক রয়েছে প্র্যাকটিক্যালে। লিখিত হচ্ছে 75 মার্ক এবং এখানে ক্রেডিটে ভাগ করা হয়েছে 3 ক্রেডিট। তার মানে প্রতি 25 মার্কের জন্য 1 ক্রেডিট করে রয়েছে। তো তারপর সাবজেক্ট হচ্ছে কি মাইকোলজি এবং এটি হচ্ছে কি পেপার কোড। মাইকোলজিতেও 75 মার্কস, এখানেও ক্রেডিট 3। তারপরে আছে ফাইকোলজি, এখানেও 75 মার্কস, এখানেও ক্রেডিট 3। তারপরে রয়েছে মেজর প্র্যাকটিক্যাল 1, এটাকে বলা হচ্ছে মেজর প্র্যাকটিক্যাল। মেজর প্র্যাকটিক্যাল বলতে মাইকোলজি, ফাইকোলজি, মাইক্রোবায়োলজি, মাইকোলজি এবং ফাইকোলজি 3টি সাবজেক্টের সমন্বয়ে একটি প্র্যাকটিক্যাল হবে, সেটা হচ্ছে মেজর সাবজেক্টগুলোর উপরে। এটা হচ্ছে 75 মার্ক, এর ক্রেডিটের সংখ্যা হচ্ছে কত 3। তাহলে মেজরের উপর ক্রেডিট রয়েছে কত 12 ক্রেডিট এবং এখানে মার্কস রয়েছে কত 300। এটা হচ্ছে শুধু মেজরের উপর। তারপরে রয়েছে কি নন মেজর। নন মেজর সাবজেক্ট কয়টি? 2টি। এটা হচ্ছে কেমিস্ট্রি 1, জুলজি 1। কেমিস্ট্রি 1 এর পরীক্ষা হবে 100 মার্কসের এবং এটাকে 4 ক্রেডিটে ভাগ করা হয়েছে। তারপরে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল রয়েছে একটি, সেটা কি কেমিস্ট্রি 1 এর উপর একটা প্র্যাকটিক্যাল রয়েছে। এই প্র্যাকটিক্যাল রয়েছে 50 মার্ক, এটাকে 2 ক্রেডিটে ভাগ করা হয়েছে। যেহেতু বলা হয়েছে প্রতি 25 মার্কে 1 ক্রেডিট করে, সেক্ষেত্রে 50 মার্ক 2 ক্রেডিট। তারপরে রয়েছে কি জুলজি 1। জুলজি 1 এটাতে রয়েছে কত 100 মার্কসের পরীক্ষা, এটা 4 ক্রেডিটে ভাগ করা হয়েছে এবং জুলজি 1 এর প্র্যাকটিক্যাল রয়েছে, সেখানে রয়েছে কি 50 মার্কের পরীক্ষা, এখানে 2 ক্রেডিটে ভাগ করা হয়েছে। দেন একটা কম্পালসারি সাবজেক্ট রয়েছে কি সবার জন্য উন্মুক্ত, মানে এটাকে পড়তেই হবে। যেমন সেকেন্ড ইয়ারে গেলে সবার জন্য ইংলিশ কম্পালসারি হয়ে যায়, ঠিক সেম এটাও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, আই মিন হিস্ট্রি অফ দা ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটি সবার জন্য সব ডিপার্টমেন্টের জন্য রয়েছে মূলত। এবং এর মার্কস সংখ্যা 100 এবং কি ক্রেডিট রয়েছে 4। টোটালি ফার্স্ট ইয়ারে ক্রেডিট ভাগ করা হয়েছে 28 ক্রেডিট এবং ফার্স্ট ইয়ারে মার্ক সংখ্যা হচ্ছে কত 700 মার্কস। এই ছিল আপনাদের মূলত ফার্স্ট ইয়ারের সাবজেক্ট রিলেটেড বিষয়বস্তু। আমাদের মূলত বোটানি ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে মূলত সম্পূর্ণ অনার্স কোর্সটিতে 4টি বছর মিলে কত ভাগ করা হয়েছে 128 ক্রেডিটে। তার মধ্যে ফার্স্ট ইয়ারে ছিল 28 ক্রেডিট। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এ পর্যন্তই আজকের ভিডিও। আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।